আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়বস্তু হচ্ছে জাদু এবং জাদুর লক্ষণ ও প্রতিকার সম্পর্কে। জাদু সম্পর্কে অনেক কিতাবাদি লেখা হয়েছে, যার ফলে একটি দুটি আলোচনাতে জাদুর বিভিন্ন দিক নিয়ে সবগুলি বিষয়ের উপর আলোকপাত করা অসম্ভব। এই জন্য আজকে জাদু সম্পর্কে শুধু দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে জাদুর লক্ষণ, কেমন করে বুঝবেন যে এ জাদুঘর আপনার সাথে যে কথা বলছে কবিরাজ বলে, দোয়া তাবিজ বলে। কারণ আমাদের দেশে কিন্তু ধর্মীয় পোশাক পরেই ধোঁকা দিচ্ছে। দোয়া তাবিজের নামে কিন্তু জাদু, যেটার নাম দোয়া তাবিজ সেটা হচ্ছে জাদু, কিন্তু সেটা দোয়াও না আর তাবিজও না। যদিও তাবিজও শিরক, কিন্তু তাবিজও না, সেটা হচ্ছে স্পষ্ট কুফর, শিরক। জাদুকে বাঙালি মানুষরা দোয়া তাবিজ বলে। আমার অমুককে দোয়া তাবিজ করেছে, তার মানে জাদু করেছে। জাদুর যেন প্রতিশব্দ হয়ে গেছে এই দোয়া তাবিজ। এটা বড়ই প্রতারণা, কিন্তু বড়ই ধোঁকাবাজি করেছে। তো এই জাদুর কিছু লক্ষণ রয়েছে, জাদুকরের লক্ষণ রয়েছে। বিশেষ করে জাদুকরের লক্ষণ, আপনি যার সাথে কথা বলছেন বা যে আপনাকে কিছু কথা বলছে চিকিৎসার কথা, সে জাদুকর। এইরকমই শুধু চিকিৎসার কথা নয়, অধিকাংশ পীরেরা রয়েছে, এরা কিন্তু সেহের জাদুর সাথে জড়িত। এরা অসাধারণ অলৌকিক কিছু দেখায়, কেরামতির দোহাই দিয়ে। এটা একটা বড় প্রতারণা। এইভাবে তারা ভক্তদেরকে, মুরিদদেরকে জালে ফাঁসায় আর জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তারা জাহান্নামে যাবে এবং জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য সতর্ক, সাবধান। জি, পীর নামের বেদাতি যত রকমের হোক না কেন, কোনো ভাগ নেই এখানে। হক্কানি পীর আর ভণ্ড পীরের ভাগ, এটাও মন গড়া ভাগ। তো এরা অধিকাংশই কিন্তু জাদুকর। আর যদি জাদুকর নাও হয় তাহলে সুফি ইজম, পীর মুরিদি হচ্ছে বেদাত কমপক্ষে। এই জন্য পীর মুরিদি সম্পর্কে আলোচনায় আমি বলেছি, পীর মুরিদি শুরু হয় বেদাত দিয়ে আর সমাপ্ত হয় শিরক কুফরি করে, শিরক কুফরি দিয়ে। এই পীর মুরিদির শেষ পরিণামই হচ্ছে এই কবর মাজার পূজা। পীর ছাড়া, সুফি ছাড়া এমন কোন সত্যি আল্লাহর নেক বান্দা আর তাদের কবর পাকা করে পূজা হচ্ছে, এটা খুবই কম। অধিকাংশ যে সব পাকা কবর রয়েছে আর সেসব সম্পর্কে অতিভক্তি দেখানো হচ্ছে, বরং শিরক কুফরি করা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হচ্ছে, সেগুলি সবগুলি প্রায় সুফি। ইল্লা মাশাআল্লাহ কিছু ব্যতিক্রম, ভালো মানুষদের যুগের আবর্তন বিবর্তনে তাদের কবরকে পাকা করে হয়তো পূজা হয়েছে কখনো কখনো, সেটা খুবই কম। যাই হোক, আসল বিষয় জাদুর লক্ষণ বা জাদুকরের লক্ষণ এবং জাদু থেকে আত্মরক্ষার উপায়। জাদুতে আক্রান্ত হওয়ার আগেই আপনাকে আমাকে প্রতিরক্ষার ব্যবস্থা করতে হবে। এই বিষয়টি বিশেষ করে আজকে আলোচনা করব, কারণ ওতে দুটো দিক রয়েছে। একটা হচ্ছে অগ্রিম প্রতিরক্ষার ব্যবস্থা করা, যাতে জাদুতে আমি আক্রান্ত না হই। এটা বেশি গুরুত্বপূর্ণ। জাদুতে আক্রান্ত হওয়ার পরে, জাদুগ্রস্ত হওয়ার পরে, তারপরে তার চিকিৎসা চাইতে। কারণ জাদুগ্রস্ত হওয়ার পরে চিকিৎসা বড়ই জটিল, আর সে আলোচনা একটা লম্বা আলোচনা রয়েছে। সুতরাং দ্বিতীয় যে বিষয়টি জাদুর চিকিৎসা, সেটা হয়তো আজকে আমরা সেখানে পৌঁছিতে পারবো না, কারণ আজকাল এসা পরে সময় খুব আমাদের কাছে অল্প থাকছে। জাদু সম্পর্কে কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আয়াত এসেছে। মূসা আলাইহিস সালামের জামানা এমন একটা জামানা ছিল, যেই জামানায় জাদুবিদ্যা এবং জাদুঘররা সবচাইতে বেশি মানব জাতির ইতিহাসে, যা আম্বিয়া রসুলগণের ইতিহাসে কোরআনে পাওয়া যায়, সবচাইতে বেশি তারা পণ্ডিত পারদর্শী ছিল এই কুফরি সাবজেক্ট। মূসা আলাইহিস সালাম আমল হচ্ছে ফেরাউনের জামানা। তো এই জন্য ফেরাউন মূসা আলাইহিস সালামকে যে পরাজিত করতে চেয়েছিল, হারাতে চেয়েছিল, তা হচ্ছে
জাদুর মাধ্যমে জাদুঘরদের নিয়ে এসে মোকাবেলা, কম্পিটিশন, প্রতিযোগিতা করিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজার সামনে কি আর জাদু টিকতে পারে? অসম্ভব। কিন্তু ফেরাউন হতভাগা, সে মনে করেছিল যে মূসা আলাইহিস সালামের জাদুকে আমার জাদুকররা কি করে দেবে? হারিয়ে দেবে। তো এই যে শুরু হয় বনি ইসরায়েলদের যুগে, সেই যুগটা ছিল জাদুর যুগ। আর তার মধ্যে দাউদ সুলেমান আলাইহিস সালামের যুগ। তো সুলেমান আলাইহিস সালাম সম্পর্কে তো আমাদের সমাজে কিন্তু ভ্রান্ত কথা রয়েছে যে সুলেমান আলাইহিস সালামের রাজত্ব কায়েম ছিল কিসের বলে? জাদুর বলে, বা একটা আংটির বলে, সেটাও জাদু। আর এই জন্য অনেকে ধোকা দেয়, আর ধোকা দিয়ে আংটি বিক্রি করে দামি দামি। হ্যাঁ, অনেক মূল্য দিয়ে আংটি কিনে, যে আংটিতে আমার অনেক কিছু কি হবে? উপকার হবে। এগুলিও শিরকি আকীদা, সমস্ত শিরকি কুফরি আকীদা। ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, তাওহীদ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অধিকাংশ মুসলিমরা বিভিন্ন রকমের শিরক কুফরিতে জড়িয়ে আছে। সূরা বাকারার 102 নম্বর আয়াতে এই জাদু বা জাদুঘর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। তারা অনুসরণ করেছিল যা সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আমলে শয়তানরা পাঠ করত। শয়তানরা যা পাঠ করত সেসবের তারা অনুসরণ করেছিল। ওমা কাফারা সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, তবে শয়তান কুফরি করেছিল। কেন? যে ইউআল্লিমুন আন-নাসা সিহর, তারা জাদু বিদ্যা শিখাতো, জাদুবিদ্যা শিখাতো। তাহলে শয়তানরা জাদুবিদ্যা জানতো, জিন শয়তান জাদুবিদ্যা জানে, এবং জিন শয়তান মানুষকে জাদু শিখাতো, জাদুবিদ্যা শিখাতো। এই জন্য জাদু জিনের ব্যবহার ছাড়া হয়। এখানে আর একটা চোরা রাস্তা দিয়ে জাদুকররা আমাদের সমাজের মুসলিমদেরকে বিভ্রান্ত করেছে যে তারা জাদুকর না, তারা জিন বশে করে। দেখছি জাদু, জাদু। এইভাবে হক এবং বাতিলকে একাকার করে দিয়ে দ্বীন ইসলামের জ্ঞান না থাকার কারণে অধিকাংশ মানুষকে বিভ্রান্ত করে ফেলছে। শয়তানরা যেহেতু জাদুবিদ্যা জানতো, আর সেসবের ওইসব লোকেরা, ওই যুগের লোকেরা অনুসরণ করত। আল্লাহ বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম না জাদুবিদ্যা চর্চা করতেন, না তিনি জাদুবিদ্যায় বিশ্বাসী ছিলেন, সুতরাং সুলাইমান আলাইহিস সালাম কাফের নন, কুফরি করেননি। ওয়ালাকিন্না শায়াতিনা কাফার, তবে শয়তানরা কাফের। কেন শয়তানরা কাফের? ওর কারণ সম্পর্কে আল্লাহ বলছে ইউআল্লিমুন আন-নাসা সিহর, যেহেতু শয়তানরা মানুষকে কি করত? সেহের, জাদু শিখাত, জাদু শিখাত। এখান থেকে স্পষ্ট বোঝা যায় জাদুবিদ্যা হচ্ছে কুফরি বিদ্যা। আর যারা জাদুবিদ্যা শিখে, শেখায়, প্রয়োগ করে, কাউকে জাদু করে, সরাসরি জাদু করে, অথবা জাদু করাতে বলে যে আমি টাকা পয়সা দেবো, আপনি একটু দোয়া তাবিজ করে দেন, এটা বাঙালি সমাজে অনেক বেশি রয়েছে। আর পুরুষদের চাইতে মহিলাদের মধ্যে বেশি রয়েছে। আর স্ত্রী স্বামীকে পর্যন্ত জাদু করে এই দোয়া তাবিজের নামে। যদি একটু সন্দেহ হয় যে আমাকে ভালোবাসেন না, তো ভক্তি করেন না, বা আর একটা বিয়ে করো বলছে, চলে গেল ওই জাদুকরের কাছে, ও তার নাম হচ্ছে কিন্তু হুজুর। হুজুর দোয়া তাবিজ করে দিবে, কিন্তু হুজুর না, হচ্ছে জাদুকর, সাহের। আর জাদুকর হচ্ছে কাফের, ইসলামের পোশাক পরে আছে। এগুলি আপনারা ভালো করে জানছেন। আর এখানে কত লোককে দেখলাম এই দীর্ঘ সময়, সুবহানাল্লাহ, জাদু করেছে কখনো স্ত্রীতে, কখনো শাশুড়িতে, এমন কি মা বাবা ছেলেকে জাদু করছে। কয়েক বছর আগের ঘটনা, বেশি দিন হয় নাই। ছেলে স্বয়ং আমার সাথে যোগাযোগ করেছে, আমাকে আমার মা নিজে জাদু করেছে শুধু যাতে করে আমি এখানে বিয়ে না করি। এটা ভালো পরিবার বিয়ে করতে চাই, দিনদার পরিবার, এখানে না বিয়ে করি সেজন্য। আর এমন জাদু করেছে সে পাগলের মতো হয়ে গেছে। জাদুর প্রতিক্রিয়া, শারীরিক প্রতিক্রিয়ায় অনেক সময় পাগল হয়ে যায়, অনেক সময় মারা যায়। শুধু পাগল হয়ে থাকেন, বাঁচতেই পারে না, মারা যায়।
জাদুতে মানুষদের জীবন শেষ হয়ে যায়, শারীরিক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়, মানসিক রোগে আক্রান্ত হয়ে যায়। বিভিন্ন রকমের জাদু রয়েছে। জাদুর মাধ্যমে যেমন প্রীতি ভালোবাসা সৃষ্টি করে এক শ্রেণীর জাদু, তেমনি আর এক রকম জাদু এর বিপরীত রয়েছে, যার মাধ্যমে কি করে? শত্রুতা, বিদ্বেষ, বিচ্ছিন্নতা সৃষ্টি করে। সেই জাদুর কথাই এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাহ ফালা তাকফুর। হারুত মারুত এই দুই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন। তারা শিখাতেন যে শিখো, ঠিক আছে শিখো, তোমাদের যে পরীক্ষা, কিন্তু ফালা তাকফুর, কুফরি করিও না, মানে জাদুর তোমরা প্রয়োগ করিও না, জাদুর প্রয়োগ করিও না। তারপর আল্লাহ বলছেন ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। এই হারুত মারুত আলাইহিস সালামের কাছে তারা মানুষের রূপ ধরে এসেছিল। ফেরেশতা কিন্তু মানুষের রূপ ধরে মানুষের সাথে মিশে গেছে, মানুষরা জানছে না যে এরা ফেরেশতা। ফায়াতাআল্লামুনা মিনহুমা, তাদের থেকে লোকেরা ওই জামানার শিখতো জাদু, এমন জাদু শিখতো মা ইউফাররিকুনা বিহি, যা দিয়ে তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করতো বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী স্ত্রীর মাঝে, স্বামী স্ত্রীর মাঝে মধুর সম্পর্ক। কল্পনা করতে পারে না যে এই রকম স্ত্রী থেকে আমি বিচ্ছিন্ন হতে পারি, জাদুতে বিচ্ছিন্ন করে দিল মুহূর্তের ভিতরে। আবার এর বিপরীত। আর এই জাদুগুলি ব্যাপক আকার ধারণ করে আছে আমাদের বাংলার সমাজে। সুতরাং এই জাদু সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি। জাদু হচ্ছে কুফরি বিদ্যা। সুতরাং এই বিদ্যা সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা জাদুর বিধান আগামী ইনশাআল্লাহ পর্বে আলোচনা করব। আজকে সে আলোচনা নাই। সুতরাং এখানে আমি আসল বিষয়ের দিকে ফিরে আসি। তবে আর একটি হাদিস শোনায় আপনাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাদু হচ্ছে এমন কাবিরা গুনাহ যা ঈমান ভঙ্গকারী। যখন কুফর, তাহলে এতে ঈমান ভঙ্গ হয়ে যায়। এজন্য জাদু, সেহের আর শিরক আর কুফরি, এতে কোনো পার্থক্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ধ্বংসাত্মক গুনহার কথা বলেছেন। একটি হাদিসে সহিহ বুখারী মুসলিমে রয়েছে। সেই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো, 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে হে আল্লাহর রাসূল, ওমা হুন্না, সেই 7টি ধ্বংসাত্মক গুনাহ কি? ধ্বংসাত্মক কোন দিক থেকে? যেই গুনাহগুলি মানুষের পরকালকে ধ্বংস করে দেবে, পরকালকে ধ্বংস করে দেবে। এক, যেই গুনাহগুলি মানুষের ঈমানকে ধ্বংস করে দেবে, মানুষের ইসলামকে ধ্বংস করে দেবে, মানুষের দিনদারি ধার্মিকতাকে ধ্বংস করে দেবে। তা দুনিয়ায় দিনদারি ধ্বংস, ধার্মিকতা ধ্বংস, আর যার ফলে পরকাল ধ্বংস, পরকালে জাহান্নামে যেতে হবে। সেটা স্থায়ী হোক অথবা অস্থায়ী হোক। কিছু কিছু ধ্বংসাত্মক গুনাহ রয়েছে যেগুলিতে স্থায়ীভাবে ধ্বংস, তার মানে কোনোদিন জাহান্নাম থেকে উঠবে না, চিরস্থায়ী জাহান্নামী। আর কিছু কিছু ধ্বংসাত্মক গুনাহ আছে যেগুলিতে দীর্ঘকাল থাকতে হবে, হাজার হাজার কোটি কোটি বছর, আল্লাহ ভালো জানেন। আর সেই জন্যই সেগুলি ধ্বংসাত্মক গুনাহ। তাহলে ধ্বংসাত্মক গুনাহগুলি সবগুলি কাবিরা গুনাহ। 7টি ধ্বংসাত্মক গুনাহর কথা এই হাদিসে বর্ণনা করা হয়েছে। কাবিরা গুনাহর সংখ্যা 70-এর অধিক। এই 70-এর মধ্যে এই 7টি সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উত্তরে, সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন যে সেই গুনাহগুলি কি 7টি ধ্বংসাত্মক গুনাহ, কাল আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা। সুতরাং কেউ মাজারে সেজদা করছে, কেউ প্রতিমাকে সেজদা করছে। আমাদের সমাজের মুসলিম সমাজ যদি হিন্দু বা অন্য কোনো জাতি বিজাতি কাফের মূর্তিকে সেজদা করে, অথবা কোনো মুসলিম গিয়ে মূর্তিকে সেজদা করে, তাহলে বলবে যে এটা শিরিক করলো। কিন্তু মাজারে সেজদা করলে না, না ওটা তো ধর্ম, ঠিক না? আর যদি এটা পরীক্ষা করতে হয় তো দেখেন, আপনার গ্রামের আশেপাশে একটা মাজার আছে, আপনার এলাকাবাসী এক হয়ে যান, দেখেন এক হওয়া সম্ভব কিনা, যে এই মাজারটাকে ভেঙে ফেলব। এটা অসম্ভব, এটা অসম্ভব।
আর যদি এক হয়ে যান, হয়তো এলাকার কিছু লোক এক হয়ে গেলে মাশাআল্লাহ তৌহিদবাদী, তাহলে অন্য এলাকা থেকে এসে আপনাদের বিরুদ্ধে তাগুতের খেদমতে, শয়তানের খেদমতে জিহাদের ঘোষণা করবে। ইউকাতিলুন ফি সাবিলিত তাগুত, শয়তানের পক্ষ হয়ে আপনাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করবে, সশস্ত্র লড়াইয়ের ঘোষণা করবে। জি, এত সহজ নয়। তাহলে দেখেন, অপরাধ দুটোই একই রকম। সে আপনি দাঁড় করে পূজা করেন মূর্তির, অথবা শুয়ে দিয়ে পূজা করেন কবরের, দুটি অপরাধ। একটি করছে তখন তাকে বলছেন বিজাতি, মালাউন বলছেন, বাঙালিদের ভাষা মালাউন বলছেন, তাই না? আর আরেকটি নিজেরাই করছেন, অথচ আপনি ওই রকমই মালাউন। মালাউন মানে অভিশপ্ত, ওই রকমই অভিশপ্ত। কাফের উপরে আল্লাহ লানত, মুশরিকের উপরে আল্লাহ লানত, স্থায়ী লানত, যতক্ষণ সে ফিরে না আসবে ইসলামের গণ্ডিতে। তো আশিরক বিল, আল্লাহর সাথে শিরিক, সেটা আল্লাহর সাথে শিরিক হোক, নাস্তিকতা হোক, আল্লাহ নাই অথবা বহু আল্লাহ আছে, অথবা আল্লাহ বড় আর বাকি অনেক অলি আউলিয়া আছে। যেমন একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর অনেক সংসদ সদস্য থাকে, মন্ত্রী থাকে, তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ আছে। ওই রকমই খাজা বাবাকে কিছু ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, শাহজালালকে কিছু দেওয়া হয়েছে, শাহপুরানকে কিছু দেওয়া হয়েছে, বায়েজিদ বোস্তামিকে কিছু দেওয়া হয়েছে, এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে। একই রকমের অপরাধ, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আল্লাহর বিধানের কোন একটি স্পষ্ট বিধানকে অস্বীকার করা, সেটা ওই রকমই। তাহলে শিরক বিল্লাহর মধ্যে আর শিরক বিল্লাহ, কুফর বিল্লাহ, আকিদার মুনাফিকি, বিশ্বাস নেই, শুধু বাহ্যিক ইসলাম কিন্তু অন্তরে আল্লাহ পরকালে বিশ্বাস নেই, বা ইসলামের বিধিবিধানে বিশ্বাস নেই, মুনাফিক। তাহলে বড় মুনাফিক, বড় কাফের, বড় মুশরিক। আর এর সাথে এর সমতুল্য অপরাধ, একই রকম অপরাধী হচ্ছে জাদুকর। এই জন্য 2 নম্বরে ধ্বংসাত্মক হচ্ছে ওয়াসসিহর, জাদু। কারণ জাদু করলে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়। যেমন আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করলে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করলে, দোয়া করলে যে বাবাকে আমাকে ছেলে দাও, বাবাকে আমার রোগ ভালো করো, এ তো ইসলাম শেষ হয়ে যায়। যেমন আল্লাহ নেই বললে ইসলাম শেষ হয়ে যায়। একজন বলছে আল্লাহ নেই, আরেকজন বলছে বহু আল্লাহ আছে, বা আল্লাহর হক সেজদা, দোয়া, এটা অলি আউলিয়াকে দেওয়া যায়। একই রকমের অপরাধ। আরেকজন জাদুঘর, একই রকমের অপরাধী। ওয়াসসিহর, দ্বিতীয় ধ্বংসাত্মক গুনাহ। তৃতীয় ধ্বংসাত্মক গুনাহ কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, এমন কোন মানুষকে হত্যা করা যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন। আল্লাহ হারাম করেছেন, সুতরাং হারাম। যদি আল্লাহ হালাল করেন কোনো ক্ষেত্রে, তখন হালাল। একজন বিবাহিত জেনা করেছে, তখন হালাল, সেটা সরকারের জন্য, আপনার আমার জন্য নয়। যে বিবাহিত জেনা করেছে, গ্রামের লোক গণপিটুনিতে মেরে ফেলে। কেউ প্রেম করতে এসছে কারো মেয়ের সাথে, ধরো গ্রামবাসী ধরে গণপিটুনিতে মেরে ফেলে দাও, হারাম। এটা কবিরা গুনাহ, আপনারা খুনি। সে যদি জেনা করে, সে জেনাকারী, আর আপনারা গ্রামবাসী, আপনারা খুনি। আর খুনের গুনাহ জেনার চাইতে বড়। তো যেই ব্যক্তিকে বা যেই মানুষকে আল্লাহ খুন করা হারাম করেছেন, তাকে খুন করা শিরক কুফরির পরে এবং সেহর জাদুর পরে, এগুলি ঈমান ভঙ্গকারী বিষয়, যাতে স্থায়ী জাহান্নামী, স্থায়ী মালাউন, অভিশপ্ত। আর তারপরে লানতের কাজ হচ্ছে কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। কয়টি হলো? 3টি হলো। 4 নম্বর ওয়াকুলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া ধ্বংসাত্মক গুনাহ। সুদ খেলে পরকাল ধ্বংস হয়, পরিবার ধ্বংস হয়, ধন সম্পদ ধ্বংস হয়। সামনে হয়তো বাহ্যিক অনেক টাকা বেড়ে গেল, কিন্তু এই টাকা পয়সায় কোনো বরকত নেই। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলছেন সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, সুদে কোনো বরকত থাকে না। এই জন্য সুদখোরদের জীবনে কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই। জালেমেরা মানুষের রক্ত চুষে। সুদী প্রতিষ্ঠান ওই রকম, সুদী প্রতিষ্ঠানের সাথে যারা যোগ সম্পর্ক রাখে, সুদী প্রতিষ্ঠানে যারা পৃষ্ঠপোষক, সবাই সেই লান। এই জন্য লানাল্লাহু আকির বা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহি, সুদের সাথে সংশ্লিষ্ট যত মানুষ রয়েছে সবার উপর লানত রয়েছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। 4টি হয়ে গেল। ওয়াকুলু মালিল ইয়াতীম, ইয়েতিমের ধন সম্পদ ভক্ষণ করা। চাচারা, ভাতিজা ভাতিজি আছে, ভাই মারা গেছে, ধন সম্পদ বেমানি করে নিল।
মামারা বেঈমানি করে নিল, যারা দেখেন নিকটাত্মীয়রা দেখাশোনা করে এতিমের, আর এরাই বেঈমানি করে, হয় চাচা না হয় মামা এই ধরনের, অথবা গ্রামের কিছু কাছের লোক আত্মীয়। যে কেউ হোক না কেন, কেউ যদি এতিমের ধন সম্পদ কি করে, ভক্ষণ করে, সেটা যে কোন ভাবে হোক না কেন, কোন রকমের পাই তারা করে ব্যবসার নাম দিয়ে নিলেন আর তারপরে লস দেখিয়ে দিলেন। আজকাল অধিকাংশ লোক যারা শেয়ারে অথবা পরের টাকা নিয়ে ব্যবসা করে লস দেখায়, ওর নিজের লস হয় না। কিন্তু যে আপনার আমার টাকা নিয়ে ব্যবসা করে তার কোনো লস হয় না, শুধু যার টাকা নিয়ে ব্যবসা করছে তাকে শুধু লস দেখায়। বহু মানুষকে দেখলাম সুন্দর দাঁড়িয়ে আছে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক সময় সহি আকীদার মাশাআল্লাহ দাবিদার, কিন্তু আমানতের ক্ষেত্রে এত দুর্বল যে আখেরাতে এই ধ্বংসাত্মক গুনার কারণে ফেঁসে যাবে। মানুষের হক নষ্ট করে শুধু লস দেখায়, লস দেখাবে। আর বিশেষ করে যদি এতিমের ধন সম্পদ, অসহায়, হ্যাঁ, তার চোখ থেকেও নেই, সে বুঝে না যে আমার টাকা কি করছে আর কিভাবে কি করছে, সে জানে না, টাকা পয়সার নিয়ন্ত্রণ জানে না। আপনি যে কোনোভাবে যদি এতিমের ধন সম্পদ ভক্ষণ করে, ধ্বংসাত্মক গুনাহ। তারপরে কয়টি হলো? 5টি হলো।